হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা এই মুহূর্তে টেনশনে আছেন ইন্ডিয়ান ভিসা নিয়ে বা যাদের পাসপোর্ট জমা আছে, এরকম সকল বিষয় নিয়ে আজ জানাবো বা সলিউশন দিতে চেষ্টা করব আপনাদের। আশা করছি এতে কিছুটা হলেও উপকৃত হবেন আপনারা। এক নাম্বার কথা হচ্ছে, যারা এই মুহূর্তে ইন্ডিয়াতে আছেন তারা ইচ্ছা করলে যে কোনো সময় আগের নিয়ম অনুযায়ী ভারত থেকে বাংলাদেশে আসতে পারবেন। মানে বৈধভাবে ইমিগ্রেশন শেষ করেই বাংলাদেশে ঢুকতে পারবেন। সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না একদম। যেসব বাংলাদেশিরা ইন্ডিয়া থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন, এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন আপনারা সহজেই দেশে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আর সেকেন্ড যে বিষয়, সেটা হচ্ছে কারা কারা এখন ইন্ডিয়া ট্রাভেল করতে পারবেন। মানে যারা এখন ইন্ডিয়া যেতে চাচ্ছেন কিন্তু শঙ্কায় আছেন যেতে পারবেন কি পারবেন না। তো সেটা হচ্ছে যে 8ই আগস্ট থেকে যারা মেডিকেল ভিসা আছেন বা যারা মেডিকেল ভিসা পেয়েছেন, অর্থাৎ পেশেন্ট বা পেশেন্টের যে অ্যাটেন্ডেন্ট, তারা সবাই বাংলাদেশের ইমিগ্রেশন পার করে ইন্ডিয়া যেতে পারবেন। আর এটা কিন্তু আমি শুধুমাত্র বেনাপোলের কথা বলছি, ল্যান্ডপোর্ট যেটাকে বলা হয়। নিশ্চয়ই বুঝতে পারছেন, মেডিকেল ভিসা যাদের আছে বা অ্যাটেন্ডেন্ট ভিসা আছে তারাই শুধুমাত্র যেতে পারছেন। আর যাদের ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসা আছে বা আদার্স যে ক্যাটাগরির ভিসাগুলি আছে, তারা আপাতত ইন্ডিয়া যেতে পারবেন না বেনাপোল দিয়ে। তার মানে ব্যাপারটা ক্লিয়ার যে মেডিকেল বা ইমার্জেন্সি ব্যাপার স্যাপার যাদের আছে শুধুমাত্র, এখন তারাই যেতে পারছেন ইন্ডিয়া। আর ট্যুরিস্ট, স্টুডেন্ট বা আদার্স যে ভিসা ডাবল এন্ট্রি বা হোয়াট এভার, তারা আপাতত যেতে পারছেন না পরবর্তী আপডেট না আসা পর্যন্ত। আর একটা কথা হচ্ছে গিয়ে যে এখন সকল প্রকার আইবেকের আইডেক যে শাখাগুলি আছে বাংলাদেশের সমগ্র জায়গায়, সেগুলো সব বন্ধ আছে। সো যারা পাসপোর্ট জমা দিয়েছেন, যাদের ডেটও হয়তো অলরেডি চলে গেছে, সামনে ডেট আছে, তারা টেনশনে আছেন কি করে ফেরত পাবেন পাসপোর্ট, সেটা ভিসা হোক বা ভিসা ছাড়া হোক। তাদের জন্য বলছি, টেনশনের কোনো কারণ কিন্তু একদমই নেই। পাসপোর্ট অবশ্যই সুরক্ষিত জায়গায় আছে, যেহেতু এটা একটা দেশের ভিসা সেন্টার। কাজেই পরিস্থিতি যখন আবার স্বাভাবিক হবে বা সব খুলবে, তারা খুললে পরে মানে আইবেক সেন্টার খুললে তারা পাসপোর্ট পেয়ে যাবেন। সেটা নিয়ে চিন্তার কিছু নেই। আপনাদের দেয়া হবে SMS, দেয়া হবে ডেট, তখন আপনারা পাসপোর্ট কালেক্ট করতে পারবেন। যাদের ডেট ছিল জমা দেওয়ার, মানে যারা 824 টাকা ভিসা ফি দিয়ে জমা দিয়েছেন কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেননি বা কবে করবেন সেটাও জানেন না, অথবা ডেট পড়েছিল সেই ডেটে দেশের অস্থিরতার জন্যে আইবেক সেন্টার ছিল বন্ধ, তারা জমা দিবেন কবে? কেননা আপনারা তো অলরেডি জমা দিয়ে দিয়েছেন। সো তাদের জন্য বলছি, নতুন করে আপনাদের ডেট এবং টাইম জানানো হবে। অবশ্যই সেই ডেট এবং টাইম মতো চলে যাবেন, তাহলে ভিসা ফাইল জমা দিতে পারবেন। তবে সেটা কবে, সেটা একটা বিষয়। সেটা হচ্ছে আপাতত যেহেতু বাংলাদেশের সব আইবেক সেন্টার বন্ধ রয়েছে, যখন খুলবে তখনই আপনাদের SMS দেওয়া হবে। সেই SMS অনুযায়ী সবাই চলে যাবেন। তবে আসার কথা হলো, যেহেতু বাংলাদেশের নতুন সরকারকে মোদি সরকার অলরেডি অভিনন্দন জানিয়েছেন, তো এই সপ্তাহের মধ্যেই কিন্তু প্রত্যেকটা আইবেক সেন্টার খুলে দেওয়ার সম্ভাবনা আছে। এই ছিল ভিসা আপডেট নিউজ। আশা করছি এতে আপনারা উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।